মৃত্যু কখন কোথায় কিভাবে আসে কেউ বলতে পারে না। যদি কেউ বলতে পারত যে মৃত্যু আসছে, তাহলে হয়তো মানুষের অকাল মৃত্যু ঘটত না। এই জগতে কারো না কারোর জন্য কোথাও না কোথাও অকাল মৃত্যু দাঁড়িয়ে অপেক্ষা করে। মানুষ যত দূরেই থাকুক না কেন, মৃত্যু তাকে টেনে নিয়ে যায় সেই জায়গায়। আজ আমি বলছি, যার নামেই পরিচয়, যার কণ্ঠে পরিচয়, যার গানেই পরিচয়, আমাদের অতি জনপ্রিয়, অতি আদর্শ কণ্ঠশিল্পী, আমাদের অতি আদরের জুবিন গার্গের মৃত্যুর কথা। সিঙ্গাপুরে তার মৃত্যুই আজ সারা আসামবাসীকে কাঁদিয়েছে, সারা দেশবাসীকে কাঁদিয়েছে। আজ চির বিদায় নিলেন আমাদের সকলের আদরের জুবিন গার্গ, এই পৃথিবী থেকে, দেশবাসী থেকে এবং তার পরিয়ালবর্গ থেকে। তবে মৃত্যু যে তার জন্য সিঙ্গাপুরে অপেক্ষা করছিল। একমাত্র মৃত্যুই তাকে ডেকে নিয়ে গিয়েছিল সিঙ্গাপুরে, একমাত্র মৃত্যুই তাকে টেনে নিয়ে গিয়েছিল সিঙ্গাপুরে। নইলে এমন কি প্রয়োজন ছিল নর্থ ইস্ট ফেস্টিভ্যালের নামে সিঙ্গাপুরে যাবার? কি দরকার ছিল সমুদ্রে ডাইভিং করার? কি দরকার ছিল সুইমিং পুল করার? আসলে যে মৃত্যুই তাকে সিঙ্গাপুর নিয়ে গেছে। আজ আমাদের গর্ব, আমাদের গৌরব, মৃত হয়ে পড়ে আছে সিঙ্গাপুরে আমাদের জুবিন। আজ সিঙ্গাপুরে জুবিন মৃত হয়ে পড়ে আছে, পাশে আপন বলতে কেউ নেই। তার বাবা মা, স্ত্রী, সন্তান কেউ আজ তার নশ্বর দেহের পাশে থাকতে পারেনি। আজ সিঙ্গাপুরে জুবিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তার পাশে আপন মানুষ বলতে কেউ নেই, আছে শুধু স্বার্থপর বন্ধুরা। জুবিন সুইমিং পুল করাকালীন বেঈমান বন্ধুরা দেখতে পেয়েছিল যে তার শরীরের বল কমে গেছে, মানুষটা জলের মাঝে চিত হয়ে স্থির হয়ে গেছে। তখন সেই বেঈমান বন্ধুরা কেউ দাঁড়িয়ে দেখছিল, কেউ বসে দেখছিল, কেউ হাসতেছিল, আবার কেউ ভিডিও করতেছিল। কিন্তু কোনো বন্ধু তাকে সাথে সাথে বাঁচাতে চায়নি। এটাই কি তাহলে বন্ধুর পরিচয়? বন্ধু হয়ে বন্ধুকে বাঁচাতে পারেনি, এরা কি বন্ধু হতে পারে? আসলে যে মৃত্যু এদেরকে দিয়ে সিঙ্গাপুরে নিয়ে গেছে জুবিনকে, মৃত্যু এদেরকে দিয়ে ডাইভিং করিয়েছে, মৃত্যু এদেরকে দিয়ে সুইমিং পুল করিয়েছে, আর সেই সুযোগেই মৃত্যু তার প্রাণ নিয়ে চলে গেছে। মৃত্যুদূত হয়েছে সেই বন্ধুরা। আজ আমাদের গৌরব, আমাদের কণ্ঠ সম্পদ জুবিন গার্গ সিঙ্গাপুরে গিয়ে সবাইকে চিরবিদায় জানিয়েছে। এটা খুবই কষ্টের বিষয়। এই কষ্টে আজ সারা আসামবাসী কাঁদছে, সারা দেশবাসী কাঁদছে। আজ সারা আসাম স্তব্ধ হয়ে গেছে, যেন জুবিন গার্গ বলে শুধু একজন মানুষই হারায়নি, সারা আসামবাসী হারিয়ে গেছে। যেন মনে হচ্ছে আমরা সকলেই হারিয়ে গেছি এই আসাম থেকে। আজ জুবিনহীন আসাম, সেই আসাম কি আমরা আবার ফিরে পাব? জুবিনবিহীন আসাম আমরা আর কখনোই ফিরে পাব না। আমাদের মৃত্যু না আসা পর্যন্ত মনে থাকবে আমাদের সম্পদ ছিল জুবিন গার্গ, যার মুখেই আমাদের গান ছিল, যার নামেই আমাদের গৌরব ছিল। আজ জুবিন নেই, আমাদের মাঝে কোনো গান নেই, কোনো সুর নেই, কোনো ভাষা নেই, কোনো কথা নেই। আজ এই জুবিনহীন আসাম, জুবিনহীন আসাম হয়েই থাকবে। আদরা হয়ে থাকবে আসামের প্রতিটি বিহু মঞ্চ জুবিন ছাড়া। আমি তাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের আদর্শ জুবিন যেন আবার পুনর্জন্ম নিয়ে ফিরে আসে এই আসামে।
এই আসামবাসীর মাঝে চিরবিদায় জুবিন।